দর্শক ভাইরা দেখেন, দর্শক ভাইরা দুধে বড় ধরনের দুধের গাভী করতে গেলে এই সমস্ত গরু দিয়ে খামার করতে হবে। দেখেন হাই পার্সেন্ট গরু তো পার্সেন্ট থাকতে হবে। দর্শক ভাইরা দেখেন, দর্শক ভাইরা দেখে বিবেচনা করবে যে কি পরিমাণ পার্সেন্ট আসছে গরুটাতে। বৈশিষ্ট্যগুলো দেখান, শরীরের গ্রোথটা দেখান, খাওয়া দাওয়া দেখান, একদম হাই পার্সেন্টের গরু। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম আশিক, আমার খামারের নাম আশিক এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া। আপনার এখানে তো সবসময় জার্সি বকনাটাই পাওয়া যায়। জি, আমার এখানে মূলত সবসময় জার্সি বকনা পাবেন। আমি এক পিস ফ্রিজিয়ান বাচ্চা দেখাও দর্শক বাইরে। আসলে জার্সির সাথে একটা ফ্রিজিয়ান বকনা। জি জি, আসলে জার্সি গরু তো বাংলাদেশে অ্যাভেলেবেল না, জার্সি গরু তো কালেকশন করতে পারছি না, যার কারণে হচ্ছে এক পিস ফ্রিজিয়ান পাইছিলাম, কালেকশন করেছি। কোনো দর্শক ভাই ভালো লাগলে নিতে পারবে। আর মাত্র ঈদ গেল, গরু কম দেখাচ্ছি দর্শক ভাই, মাত্র 5টা গরু দেখাবো, কারণ গরু স্টকে নাই, যার কারণে দেখাতে পারছি না দর্শকরা। আর যা ছিল সব বিক্রি হয়ে গেছে, গরুর ব্যাপক পরিমাণ চাহিদা, তো আজকে দর্শক ভাই আমি 5 পিস গরুই দেখাবো। আচ্ছা আশিক ভাই, চলুন তাহলে যে 5টি বকনা বাচ্চা রয়েছে আমরা দর্শকদের দেখাই। জি চলুন দেখাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বরে এটা জার্সি বকনা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। চলুন বিস্তারিত জানি। আশিক ভাই, 1 নম্বরে জার্সি বকনাটার বয়সটা বিস্তারিত হয়। এটা আনুমানিক বয়স 5.5 থেকে 6 মাস। এটা খাওয়া দাওয়া সুস্থ সবল আছে। আসলে এই সমস্ত গরুগুলো কোনো যত্ন পায় না, প্রপার ট্রিটমেন্ট পায় না, যার কারণে এই সময় এমন হয়ে আছে, এবং কোনো দুধ পায় না, মায়ের দুধ পায় নাই। খামারের বাচ্চা এগুলো দেখান দর্শক করে, ছোটো বাচ্চা, খাওয়া দাওয়া সুস্থ সবল আছে, সব দিক দিয়ে ভালো আছে, বড় করে নিতে হবে। খাওয়া দাওয়া পরিপূর্ণভাবে? হ্যাঁ, খাওয়া দাওয়া খুব খানেওয়ালা, খুবই খানেওয়ালা, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই। আমার গলায় কোনো ঝুল নেই, যেসব নেসটা ছোটো নেদের কাছে স্ট্রেট। আর উলানটা দেখেন দর্শক ভাই, দেখেন উলানটা খুব সুন্দর, বান চারটা দেখছেন কত সুন্দর, চারটা আছে আসলে বাচ্চার উলান আর কি। জি জি, নিমিষটা এখনই কত বড় বড় বড়, সব দিক থেকে ভালো আছে, কিন্তু ছোট আছে, বড় করে নিতে হবে। কিন্তু তাহলে আশিক ভাই বয়সটা বলছিলেন 5.5 থেকে 6 মাস, আমাদের কালেকশন করা জিনিস 6 মাস হবে। জি। তো 1 নম্বরে বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? আমি 1-2-2টা জোড়া করে দিয়েছি 72,000 টাকা মাত্র। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনলেন 1 নম্বর আর 2 নম্বর দুইটা বকনা বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে 72,000। এক জোড়ার দাম 72। জি। আর দেখলেন এটা আপনারা 1 নম্বর জার্সি। জি। তারপরে 2 নম্বরে জার্সি বকনাটার বয়সটা বিস্তারিত হয়। এটা 7 মাস প্লাস, 7 মাসের উপরে বয়স আছে। খাওয়া দাওয়া খুবই ভালো। বাচ্চাটার বৈশিষ্ট্যটা দেখান, মাথার বৈশিষ্ট্য দেখান, দেখেন মাথাটা কালো, চোখ বড় বড় গর্ত আছে মাঝখানে। আর গলায় দেখেন কোনো কম্বল নাই, বিন্দু পরিমাণ কম্বল নাই, নাভি নাই, নেদের কাছে নিশ্চিত। দর্শক ভাইরা দেখান বৈশিষ্ট্যগুলো। নেজটাও ছোট। নিপিল দেখি ঠিক আছে নাকি? অবশ্যই দেখবেন, এই দেখেন নিপিল খুবই সুন্দর ভাই। আচ্ছা, একটা ঠিক আছে। জি, খুবই সুন্দর। আর চামড়াটা দেখছেন পাতলা কত। এই সমস্ত বাচ্চার কোনো প্রপার যত্ন পায় না। তাহলে 2 নম্বর জার্সি বকনাটার বয়সটা 7 মাস প্লাস হবে। জি, 7 মাস প্লাস। তো বন্ধুরা, আপনারা আগে শুনেছেন 1 নম্বর আর এই 2 নম্বর, এই দুইটা জার্সি বকনা একসঙ্গে নিলে দাম আসবে 72,000। 72,000 টাকা। দেখলেন এটা আপনারা 2 নম্বর জার্সি বকনা। জি জি জি। তারপর 3 নম্বরে জার্সি বকনাটার বয়সটা বিস্তারিত হয়। এটার বয়স 8.5 থেকে 9 মাস আনুমানিক। এটা যাতে মানে খুবই ভালো হবে। দর্শক মাথাটা দেখেন, তাহলে দর্শক ভাইরা বুঝতে পারে একদমই ছোট, পর্যাপ্ত পরিমাণ গর্ত আছে, চোখ দুইটা বড় বড়, ঢিলা ঢিলা, থুতমিটা কালো, গলায় কোনো দেখেন যে বিন্দু পরিমাণ কম্বল নাই। দর্শক ভাইয়ের বৈশিষ্ট্যগুলো দেখেন, তাই দর্শক ভাইরা বুঝতে পারবে গরুটাতে কতটা পরিমাণ পার্সেন্ট আসছে। আবার গায়ের কালারটা সুন্দর, বিস্কিট কালার আসবে। এটা নিপিলটা দেখি। অবশ্যই দেখাবেন, খুবই সুন্দর নিপিল দেখেন, দেখছেন বড় বড়। জি জি, কলা কলা নিপিল, আর তা আমরা খুবই পাতলা। 3 নম্বরে জার্সি বকনাটার বয়সটা তাহলে 8.5 থেকে 9 মাস আনুমানিক। জি জি জি। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম রাখছি 52,000 টাকা। বন্ধুরা, 3 নম্বর জার্সি বকনার দাম ছিলেন 52,000। জি জি। আর 4 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি ভাই, এটার জাতমান বয়সটা? এটা একটু ফ্রিজিয়ান বকনা। এটার বয়স 10 মাস প্লাস আছে আর কি, 10 মাসের উপরে আছে। আর পার্সেন্টটা দর্শক ভাইরা বিবেচনা করবে যে কতটুকু পার্সেন্ট আসলে। বৈশিষ্ট্যগুলো দেখান, দেখেন মাথাটা দেখান, থুতমিটা দেখান, একদমই ছোট মাথা। আর দেন গলায় বিন্দু পরিমাণ নাভি কম্বল নাই, বিন্দু পরিমাণ নাভি নাই। দর্শক দেখান বৈশিষ্ট্যগুলো, নেজটা খাটো, নেদের কাছে স্ট্রেট, খাওয়া দাওয়া ভালো। দর্শক সুন্দর করে দেখান, দেখি এটা উলান পালানটা। অবশ্যই এই যে দেখেন নিপিল চারটা ঠিক আছে। জি জি, খুবই সুন্দর আছে, পশমে ভরা উলানটা। তাহলে আশিক ভাই 4 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়সটা হবে 10 মাস প্লাস। জি জি জি, 10 মাস প্লাস, যাতে মানে মোটামুটি ভালো আছে। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, পায়ের খুরো সাদা। দামটা কেমন রাখছেন এটা? দাম রাখছে ভাই 65,000 টাকা।
4 নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান বকনাটার দাম 65,000। 65,000 টাকা। দাম দর করতে পারবে? কিছুটা সীমিত, আমার কিছু না, সীমিত দরদাম করতে হবে দর্শক ভাইরা। আশিক ভাই, তারপরে 5 নম্বরে এই বকনাটার জাতমান বয়সটা? এই বকনাটা যাতে মিনি জার্সির সঙ্গে আপনার হলস্টাইনের মিক্স আছে। এই বকনাটা মাথার বৈশিষ্ট্য দেখান, মাথাটা জার্সির কি পরিমাণ পার্সেন্ট আসছে মাথা দেখেন, মাথাটা একদম অনেক গর্ত এবং চোখগুলো বড় বড়, মাথাটা একদমই ছোট, কান দুটাও ছোট। এই সমস্ত গরুগুলো দুধের পরিমাণ বেশি হয়, হলস্টাইনের ফ্রিজিয়ানের সঙ্গে মিক্স আসতো, তার কারণে দুধের পরিমাণ একটু বেশি হয়। তো সে সুন্দর করে দেখেন, এটার বয়স 13 থেকে 14 মাস এমন আসবে আর কি, সর্বোচ্চ 1-1.5 মাসের মধ্যে হিটে আসবে। খুবই সুন্দর। আর উলান পালানটা দেখেন দর্শক ভাইরে, তাই বুঝতে হবে দর্শক ভাইরে, দেখছেন বান পালানটা ভালো দেখা যাচ্ছে, খুবই ভালো। আর বানচাটা দেখছেন কত বড় বড় মোটা মোটা, ঠিক আছে, নিপল চারটা আবার খুবই শান্ত, দেখছেন উলানে এক থুপা উলান। আর এই গরুগুলো কোনো যত্ন পায় না, দেখছেন উকুনে ভরা, মানে যার বাড়িতে ছিল কোনো যত্নই করি নাই। তাহলে 5 নম্বরে একটা 13 মাস বয়স হবে। জি, 13 থেকে 14 মাস আনুমানিক। প্রায় রেডি টাইপের একটা বক। জি, রেডি টাইপের, মানে কীটনাশক করে লিভারটা জিঙ্ক করে সর্বোচ্চ 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। দামটা কেমন চাচ্ছেন ভাই? এই গরুটার দাম রাখছে আমি 70,000 টাকা। 5 নম্বর বকনা বাচ্চাটা 70,000। জি, দর্শকের দাম দর করে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবে, সমস্যা নেই। আশিক ভাই, দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে 5টা গরু দেখায়, যে গরুগুলো সুস্থ সবল আছে, কোনো দর্শক ভাই চাইলে কালেকশন করতে পারবে। আর দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমি আজকে এটাই বলবো, আর কি বেশি কিছু বলবো না। যে যেখান থেকে নিকটা করে নিজ দায়িত্বে দেখে শুনে যান। হ্যাঁ, অবশ্যই দেখে শুনে নেবে, সর্বোচ্চ ভালো হয় খামারে আসবে, আসে দেখে শুনে বুঝে নিবে, টাকাতে জিনিস কিনবে, দেখে নিয়ে সর্বোচ্চ উত্তম। বিশেষ করে জাতমান পার্সেন্টেজের দিকটা লক্ষ্য জি রাখতে জি হবে। জি, জাতমান যাদের অভিজ্ঞতা আছে পার্সেন্টেজ, তাদের সহযোগিতা নিতে হবে। তারপর সুস্থ সবল আছে কিনা, জি। সমস্ত কিছু দেখে শুনে নেওয়া সর্বোচ্চ উত্তম। আচ্ছা আশিক ভাই, সময়ের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।